বাংলা ব্যাকরণে মূল্যায়ন শব্দটার বিপরীত শব্দ হচ্ছে অবমূল্যায়ন। এবার আপনি এই সমাজে কিভাবে মূল্যায়ন পাবেন কিংবা কে আপনাকে অবমূল্যায়ন করবে ডিপেন্ড করবে আপনার কাজকর্ম, আচার ব্যবহার, কথাবার্তার উপর। কখনো কখনো আমরা আবেগের বশে নিজের মূল্যায়ন করতে পারি না বলেই অন্যরা আমাদেরকে অবমূল্যায়ন করার সুযোগ পায়, এবং এটা সারা জীবন হয়ে এসেছে, অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যতেও হবে। কাজেই আপনি নির্ধারণ করুন আপনি নিজেকে মূল্যায়ন করবেন না অন্যকে অবমূল্যায়ন করার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমি আমার পরিবার অনেক ভালো আছি। আজকে একেবারে কোমরে কাপড় গুজে আমার পুরো কিচেনটা ডিপ ক্লিন করতে চলে এসেছি। কারণ ঈদের পর থেকেই চিন্তা করছিলাম ডিপ ক্লিন করতে হবে, ডিপ ক্লিন করা জরুরি, সময় সুযোগ হয়ে উঠছিল না। তো আজ যেহেতু সুযোগটা পেয়েছি সেটাকেই কাজে লাগানোর জন্য চলে এসেছি। বিশ্বাস করুন, এত পরিমাণে তেল চিটচিটে হয়ে গিয়েছিল যে আমার নিজের উপর নিজেরই অনেক বেশি রাগ হচ্ছিল। আমি ঈদের ৩-৪ দিন আগে ডিপ ক্লিন করেছি, আর ঈদের পরে আজ আবার করছি, প্রায় মাসখানেক হয়ে গেল। তো এত লম্বা টাইম বিরতি আমি কখনোই দিইনি। এবার কেন এত এরকম হয়ে গেছে জানি না। মেয়েদের কোচিং ছিল না, দৌড়াদৌড়ি ছিল না, জুন মাসটা আরামে এসে গায়ে বাতাস দিয়েই আমি ঘুরে বেরিয়েছি। আমি কেন এইভাবে কিচেন ফেলে রাখলাম আমি নিজেও জানি না। আজ ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই না হয় কিচেনটা ডিপ ক্লিন করা শুরু করি। একা একা কাজ করব, বিরক্ত লাগবে, তার থেকে আপনাদেরকে সাথে নিয়ে বকবক করতে থাকি আর কাজ করতে থাকি, তাতে চটজলদি কাজটাও হয়ে যাবে, আপনাদের মাথাটাও মোটামুটি নষ্ট করে দেওয়া যাবে। এই যে নতুন অর্গানাইজারটা দেখছেন, গিফট এসেছে, আর এই ধরনের গিফটগুলো মূলত দীপাপুই পাঠায়। তার বক্তব্য হচ্ছে চলো দুজনে একসাথেই না হয় আমরা এগুলো ইউজ করি। আর আমি আমার বন্ধুত্বের দাবিদার থেকেই বলেন কিংবা অধিকার থেকেই বলেন, এগুলোকে খুব আরামে অ্যাকসেপ্ট করে নিই। আমার বক্তব্য হচ্ছে আমাদের বন্ধুত্বটা আসলে অর্থবিত্ত সম্ভ্রান্ত এসবের মধ্যে টিকে নেই, এটা এখন অধিকার পর্যায়ে চলে গেছে। তো সেই অধিকার বোধ থেকেই সে আমাকে দেয়, আমি তার কাছ থেকে নেই। মজার ব্যাপার হলো আমরা দুজন দুজনের সাথে এমনভাবে অ্যাটাচড যে এই জিনিসগুলো আমাদের কাছে খুব নর্মাল, এগুলোকে আমরা আসলে সেরকম কোনো বিষয় বলেই মনে করি না। আচ্ছা, এই তো গেল একটা অংশ। আসুন আস্তে আস্তে আমার কিচেনটা আমি গোছাবো, আর আজকে একটা অন্য বিষয় নিয়ে, ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে আপনাদের সবার সাথে কথা বলবো। গত পর্বটা ছিল আমার চ্যানেলের ব্যর্থতার গল্প, যে গত 2 বছরে আমার চ্যানেলে কী ব্যর্থতার কারণে আমি সাকসেসফুল ইউটিউবার হতে পারিনি। দেখলাম সেখানে অনেক আপুরা আছে যারা আমার সাথে তাল মিলিয়ে বলেছে যে ঠিক বলেছেন আপু, শুধুমাত্র মায়ার টানে এখানে পড়ে আছি। আবার অনেক নতুন আপুরা আছে যারা খুব ইন্সপায়ার্ড হয়েছেন, তারা বলেছেন খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করেছেন, আমরা ব্যাপারগুলো বুঝতে পারছি, শিখতে পারছি। আবার অনেক আপু আছেন, বিশেষ করে রীতা আপু বলেছেন যে আপু আমার খুব বেশি টাইমের ক্রাইসিসে আছি, সেই জন্য আমি একটু লাইভ করছি। আমি লাইভ করাটাকে খুব খারাপ সেটা বলছি না, একটু এই অংশটা ক্লিয়ার করে দিই। লাইভ আপনি করতেই পারেন, সপ্তাহে 1-2 ঠিক আছে, কিন্তু এমন পর্যায়ে চলে যাবেন না যাতে চ্যানেলটা ডাউন হয়ে যায়। লাইভের সাথে সাথে যেন অবশ্যই আপনার ভালো পরিমাণ ভিডিও থাকে। আর লাইভ করলে যেটা হয়, আপনার সাবস্ক্রাইবার পূরণ হবে সত্যি, কিন্তু চ্যানেলটা একটু ডাউন হয়। এটা আমি আবারও বলছি, গতবারও বলেছি, আবারও বলছি। আপনাদের সাথে গল্প করছি আর আস্তে আস্তে এই দিকটা গুছিয়ে ফেললাম। এই একটা অংশ পরিষ্কার করতেই যদি ঘড়ির কাঁটা ধরে বলি, আমার পাক্কা 25 মিনিট লেগেছে এই একটা কর্নারকে পরিষ্কার করতে। তার মানে কোন লেভেলে নোংরা হয়ে গিয়েছিল। সত্যি বলছি, আজকে কিচেন ক্লিন করতে এসে নিজের উপর নিজের রাগ হচ্ছে অনেক বেশি। কিভাবে আমি এতটা নোংরা হতে দিলাম কিচেনটাকে নিজেও জানি না। তবে আমার এই কঠিন কাজটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে কিচেন ক্লিনার যে ম্যাজিক স্প্রেটা আছে সেটা। এটা কিন্তু পোস্ট প্রমোশন কোনো ভিডিও নয়, আমি ওদের হয়ে কোনো পোস্ট প্রমোশন করছি না।
আমি আমার কাজ করার সুবিধার্থে যে আরামটা পেয়েছি সেটা নিয়েই কথা বলছি। এবং এটা যে এত চমৎকার ম্যাজিকের মতন কাজ করে বিশ্বাস করেন। আমি অন্যদিকে কুসুম গরম পানি, ভিনেগার, ভিম লিকুইড এইসব কিছু দিয়ে ওই মিক্সচারটাও করে রেখেছি, কিন্তু ওটার থেকেও আরও ভালো কাজ করে এই মিক্সচারটা। আমার কাছে যদি জানতে চান তাহলে আমি বলবো এরকম একটা স্প্রে আপনার কিচেনে থাকলে আপনার প্রতিদিনের কাজ অনেক বেশি আরামের হয়ে যাবে। এখন এটা কেনা না কেনা একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার। আমার কাছে যে জিনিসটা খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক বেশি ডিপ, যে তেল চিটচিটে ভাবটা আছে এটা খুব ইজিলি তুলে ফেলানো যায় এই স্প্রেটা দিয়ে। এবং এই স্প্রেটা আমি যে কোনো জায়গায় খুব আরামে আয়েসে ব্যবহার করতে পারছি। এমন না যে এটা কাঠে ইউজ করা যাবে না কিংবা অন্য জায়গায় দেওয়া যাবে না। আমি এই স্প্রেটার কথাই বলছি, কিচেন ক্লিনার স্প্রে। দেখুন আমি কিভাবে পুরো টাইলসে বলুন, তারপর আমার উপরের যে কিচেনের যে অংশগুলো আছে সেখানে বলুন, যত জায়গায় দেওয়া সম্ভব সব জায়গায় এটাকে দিয়ে জাস্ট 5 মিনিট রেখে দিয়ে একটু ডলা দিলেই সমস্ত তেল চিটচিটে ভাবগুলো উঠে চলে আসে। আর আমি এই ক্লিনারটা ফেসবুক থেকে কিনেছিলাম, একটার সাথে একটা ফ্রি ছিল, সম্ভবত দুটো মিলে আমার কাছ থেকে 850 টাকা নিয়েছে। তো আমি দুটো স্প্রে কিনেছি, একটা স্প্রে এখনও চলছে, সেটা শেষ হতে ধরুন 6 মাস একটা স্প্রে চলে যাবে। তো বছরে যদি দুটো স্প্রে দিয়ে আমার মোটামুটি চলে যায়, আমি তো মনে করি এটা আমার জন্য অনেক আরামের একটা বিষয়। আমি বাংলাদেশে যখনই কিচেন পরিষ্কার করতে আসি, আমি ভীষণভাবে তখন ভুটানের কিচেনটাকে মিস করতে থাকি। আপনারা যারা আমার নতুন বন্ধু কিংবা বাংলাদেশে আসার পর আমার ভিডিওগুলো দেখছেন, তারা জানেন না আমি এর আগে ভুটানে ছিলাম এবং আমার ভুটানের কিচেনটা অনেক বড় একটা কিচেন ছিল। ওটা একটা বেডরুমের সমান, বাংলাদেশের একটা বেডরুমের সমান এত বড় একটা কিচেন ছিল আমার। এবং সেই কিচেনটা এত বড়, এত সুন্দর ছিল। তো এখন এই ছোট্ট কিচেনটা যখন আমি গোছাতে আসি, আমার মাঝে মাঝে মনে হয় উফ, আমি ভুটানের ওই বিশাল বড় কিচেনটাকে মিস করতে থাকি। আর যে জিনিসটা নিয়ে খুব বিরক্ত হতে থাকি সেটা হচ্ছে ওয়েদার। ভুটানে কাজ করতাম, ঘামতাম না, ইরিটেট ফিল করতাম না, বিরক্ত লাগতো না। বাংলাদেশে 1 ঘন্টা কাজ করলেই অল্পতেই বিরক্ত হয়ে যায়। মনে হয় ঘোড়ার ডিম, কী করছি না করছি, কেন কাজ করছি, আর ভালো লাগছে না, কখন কাজ শেষ হবে। আমি আমার এনার্জির অ্যাটলিস্ট 70% ডাউন হয়ে গেছে বাংলাদেশে এসে। যে আমি ভুটানে একা হাতে আমার ওই অত বড় বাসা সামলাতাম, আমার নিজের বিজনেস সামলাতাম, সংসার সামলাতাম, ইউটিউব করতাম, সেই আমি দেশে এসে কোনো কিছুতেই যেন এখন আর কোনো আগ্রহ খুঁজে পাই না। অল্পতেই টায়ার্ড হয়ে যাই, মেজাজ খিটখিটে হয়ে যায় দৌড়াদৌড়ি করতে করতে, আমি আমার নিজেকেই চিনতে পারি না। আর বিজনেস সেটা তো অনেক দূরের কথা, আমি কোনো সময়ও দিতে পারি না, কোনো কিছু করতেও পারি না বিজনেস রিলেটেড। সো আপাতত এই সব কিছু থেকেই দূরে আছি। টার্গেট একটাই, আল্লাহ আমার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে দিন, ওরা একটু লাইন আপ হয়ে গেলে তারপর না হয় আবার ভাবা যাবে। পুরো কিচেনটা ক্লিন করতে আমার মোটামুটি 3 ঘন্টা লেগে গিয়েছিল। আমি যেহেতু রান্নাবান্না শেষ করে কিচেন ক্লিন করতে এসেছি, আমি স্টার্টই করেছিলাম 1:45টার দিকে। তো সেটা শেষ হতে হতে প্রায় 3:30 4:45 বেজেই গিয়েছিল। এবং এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, গোসল করব, খাওয়া দাওয়া করব, সেই এনার্জিটুকুও ছিল না। আমি একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলাম কাজ করতে করতে, এবং কানে ধরেছি আর কখনো কিচেন এত ময়লা হতে দিব না, অন্তত 10 দিন পর পরই ডিপ ক্লিন করে ফেলবো। তো এটাকে মোটামুটি এই দুটো কাউন্টার টপ পরিষ্কার করে নিয়ে সিঙ্কের আশেপাশে এই অংশগুলো পরিষ্কার করে এখন সোজা চলে যাব চুলাটা পরিষ্কার করতে। এই যে এই দিকটা মোটামুটি এইভাবে পরিষ্কার করে নিলাম। আর আমার না মানে মোটামুটি এখন তো কিচেনে 3টা অর্গানাইজার, আমার মনে হচ্ছে কি কিচেনটা আর একটু বেশি ছোট ছোট লাগছে, ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারাও জানাবেন তো। আর সেক্ষেত্রে কি আমি একটা অর্গানাইজার সরিয়ে দিয়ে একটু খালি করব? আসলে পুরো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন আসলে কেমন হয়েছে। আর এই যে এখন চলে এসেছি চুলাটা পরিষ্কার করতে। যথারীতি সেই ম্যাজিক স্প্রের কথা না বললেই না, চুলাটাকে একদম চকচকে করে দিয়েছে এই স্প্রেটার। এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ। আপনি স্প্রে করে সাথে সাথে কাজ শুরু করলেও সেটা আপনার জিনিসগুলোকে পরিষ্কার করে দেবে, 5 মিনিট রেখে কাজ করলেও আরও ভালো ফলাফল পাবেন। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, স্প্রে করে সাথে সাথে আমি ক্লিন করা শুরু করেছি। একেবারে চুলাটা নতুনের মতন চকচকে হয়ে গিয়েছে।
আর এই গরমে এত কষ্ট করে একটা কাজ করবার পর সেটা যদি মন মতন না হয় তাহলে তো হয়েছে, আমার তো আরও মেজাজ খারাপ হয়ে যেত। যাই হোক, আমার কাজকে অনেকাংশে কমিয়ে দিয়েছে এই ক্লিনারটা। আজকে বারবার একই কথা বলে যাচ্ছি, সবাই ভাববে এটা মনে হয় পোস্ট প্রমোশন। কোনো পোস্ট প্রমোশন না, তারা নিজেরাও জানে না আমি তাদের প্রোডাক্ট নিয়ে কথা বলছি। আচ্ছা, এখন এই অংশগুলো পরিষ্কার করতে করতে আপনাদের সাথে আরেকটু অন্য বিষয় নিয়ে কথা বলি। বর্তমানে আমি দেখতে পাচ্ছি অনেক আপুরাই আসছেন, মানে অনেক তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, আবার একদিন দুদিন পরে যেয়ে দেখছি কেউ নেই। তো আপুরা আমাকে একটু সময় দিবেন, আমি এত তাড়াতাড়ি আসলে কারো কাছে যাই না, অন্তত আমি 2-3 দিন অপেক্ষা করি, দেখি আপনি কতটুকু ধৈর্য নিয়ে আমার পাশে আছেন। তারপর যখন দেখি না আপনি আমার পাশে রয়ে গেছেন, তখন আমি অবশ্যই দায়িত্ব নিয়ে আপনার কাছে যাই। তবে হ্যাঁ, আমার একটু ভুলে যাওয়ার বেমারি আছে, সেই ক্ষেত্রে আমার কমিউনিটি পোস্টে যদি আপনারা একটু হাই হ্যালো দিয়ে যান তাহলে আপনাদের কাছে পৌঁছতে আমার জন্য সুবিধা হবে। আর তারপরে অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা গেছে যে আমি যখন আপনাদের কাছে যাচ্ছি, আপনাদেরকে ভিউ দেওয়া শুরু করলাম, তখন আর আপনারা আবার আমার কথা ভুলে বসে থাকেন। তখন আপনারা বেমালুম ভুলে বসে থাকেন যে আমাকে আপনারা ডেকে ইনভাইট করে আপনাদের পরিবারে নিয়েছেন, কিন্তু আমার কাছেও যে আসে আপনার আরেকটা দায়িত্ব, সেটা আবার অনেকেই ভুলে বসে থাকেন। এটা কিন্তু করা যাবে না। আমরা দুজনেই দুজনের পাশে সাপোর্টিভ ওয়েতে সাপোর্ট করব, তাহলেই না আমরা এগিয়ে যেতে পারবো। কেউ কাইন্ডলি কোনো ভুল বুঝবেন না, এটা একান্তই আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করেছি। এই ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেক আপুদেরকেই আমি দেখি আমার পুরো ভিডিওটা দেখে সেখানে পাশে টাইমটা উল্লেখ করে রেখে যায়। কাইন্ডলি এই কাজটা করবেন না, এই কাজটা করলে আপনার কমেন্টটা স্প্যাম কমেন্ট হিসেবে কাউন্ট হবে, যেটা আমার চ্যানেলের জন্য খারাপ। তো আমরা এমন কোনো কিছু করব না যাতে আমার কারণে আপনার চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হয় কিংবা আপনার কারণে আমার চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হয়। কখনোই কারো ভিডিওর পাশে গিয়ে এত নাম্বার লাইক কিংবা পুরো ভিডিওটা দেখে সেই টাইমটা তুলে দিয়ে আসা, এই কাজগুলো করার দরকার নেই। আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে ভীষণভাবে বিশ্বাস করি এবং আমি মনে করি তারা তাদের দায়িত্ববোধ থেকেই আমাকে দেখে। মোটামুটি কিন্তু কিচেনের কাজ শেষ, আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। কেমন ক্লিন হয়েছে জানাবেন, আর এই পাশটা কি বেশি ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে কি না সেটাও জানাবেন। তাহলে কি আমি আগের পুরনো যে ছোটো ইয়েটা আছে, এই যে চা কফি রেখেছি, সেটাকেও আমি নামিয়ে দিব কিনা জানাবেন। আর আজকে আরও একবার দেখিয়ে দিলাম আমার কিচেন কিংয়ের চেহারাটা, যদি কেউ এটা কিনতে চান যাতে আপনারা কিনতে পারেন। মোটামুটি আজ এই পর্যায় থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি, আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলভাল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।